নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বেকারি স্টাইলে বাদাম বিস্কুট, যেটা আমরা বেকারির দোকান থেকে কিনে খাই, সেটা আমরা বাড়িতেই বানাবো। আর একবার বানাতে শিখে গেলে কিন্তু আর বেকারির থেকে কিনতে ইচ্ছা করবে না। তাহলে আপনারা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন। চলুন তাহলে আমার সাথে। তো বাদাম বিস্কুট বানানোর জন্য লাগছে আমার বাদাম। তা দেখে নিন আমি কীরকম বাদাম নিয়েছি। এই যে বাদামটা কিন্তু ভাজা বাদাম, আপনারা অবশ্যই ভেজে নেবেন বাদাম, আর না হলে বাজারের থেকে যে বাদাম কিনতে পাওয়া যায় সেই বাদাম নিলেই হবে। তো আমার বাজারের থেকে কেনা বাদাম, আমি এক পরিমাণে বাটির এরকম বাটির 1 বাটি বাদাম নিয়েছি। একটা মিক্সির জারে দিয়ে দেবো। বাটির মাপ করে চিনি নিয়েছি, সম পরিমাণে দিয়ে দেবো চিনি। দুটো একসাথে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসবো। আমি ভালো করে মিক্স করে নিয়ে চলে এসেছি, মানে গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখুন বাদাম আর চিনি কতটা গুঁড়ো হয়ে গেছে, এই যে। আর বাদামে তেল থাকার কারণে এরকম দলা পাকিয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি এরকম একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, ছাঁকুনির মধ্যে সব উপকরণগুলো একসাথে দিয়ে দেবো। এই যে এরকম বাটির 1 বাটি নিয়েছি ময়দা, আর ময়দা যদি না থাকে আপনারা আটা দিয়েও করতে পারেন। একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। 1/2 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেবো। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা নয়। আর এরকম বাটির 1/2 বাটি মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার সব উপকরণগুলো আমি একটু ভালো করে চেলে নেব। ময়দাগুলো অবশ্যই চেলে নেবেন, এতে কিন্তু অনেক কিছু বাইরের নোংরা থাকে, তখন বিস্কুটটা খেতে ভালো হবে না। উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এতে কিন্তু কোনো জল বা দুধ দেওয়া যাবে না। আজকের মিশ্রণটা পুরোটাই তেল দিয়ে মাখতে হবে, আর অবশ্যই সাদা তেল দিয়ে, সরষের তেল কিন্তু এতে ভালো লাগবে না। এই দেখুন আমার ভালো মেশানো হয়ে গেছে, এরকম ডো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে মেখে নেব। তেলটা যতটুকু লাগবে, মানে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, বেশি দিলে ডোটা হালকা হয়ে যাবে। এরকম একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি। এই যে ডোটা কিন্তু এরকমই নরম হবে, বেশি শক্ত হবে না। আর আমি এখানে কিছু কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে নিয়েছি, কারণ আমার কাছে ভাজা বাদাম আর ছিল না। তাই এইগুলোর এবারে আমি খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এরকম করে খোসাগুলো সব ছাড়িয়ে নিলে দেখতে ভালো লাগবে। আমি বাদামগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তিল। তিলটা দিলে কিন্তু বিস্কুটের আরও ভালো টেস্ট হবে। আর বিস্কুটগুলো আমি বেক করব, তার জন্য এরকম থালে পেপার নিয়ে নিয়েছি, মানে খাতার কাগজ যেগুলো বাড়িতেই থাকে। তাই এগুলোর উপরে আমি একটু তেল ব্রাশ করে নেব। হাত দিয়ে ভালো করে পুরো পেপারটাতে মাখিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি থাকে বাটার পেপার, তাহলে আপনি বাটার পেপারও দিতে পারেন। আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব। এবার আমি যে মন্ডটা বানিয়ে রেখেছিলাম বাদাম আর ময়দা দিয়ে, এবার এটা দিয়ে ছোট ছোট লিচি কেটে নেব এরকম করে। এরকম হাতে করে ভালো করে একটুখানি চেপে চেপে এরকম করে গোল করে নেব।
আপনারা আপনাদের মন মতন সাইজ করে নিতে পারেন। করে আমি বাদামের মধ্যে দেব, চেপে চেপে এর মধ্যে বাদাম লাগিয়ে নেব। এবার আমি একটু শেপ করে নেব এরকম করে। একই রকমভাবে সব বিস্কুটগুলো আমি বানিয়ে নেব। আমি বিস্কুটগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাই এরকমভাবে আমি সব বানিয়ে নিয়েছি। এবার এটা বেক করার জন্য আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো আমি একটা, আর কড়াইয়ে কিছুটা নুন দিয়ে দেবো। এই নুনটা কিন্তু আগেও আমি বেক করেছি এতে, তাই বারবার করা যাবে একই নুন দিয়ে। নুনটা এরকমভাবে একটু ছড়িয়ে দেবো। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার আমি একটা চাপা দিয়ে দেবো ভালো করে নুনটা গরম হয়ে যাওয়ার জন্য। নুনটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি যে বিস্কুটগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো বসিয়ে দেবো এর ওপরে, এরকম করে ওর উপরে একটা চাপা দিয়ে দেবো। তার উপরে এইটা হালকা করে দিয়ে দেবো। আমি একটু জালটা কমিয়ে 15 মিনিট মতন বেক করে নেবো বিস্কুটগুলো। এখন কিন্তু আঁচটা একদম ফুল দেওয়া যাবে না, লো টু মিডিয়াম রেখে আমি 15 মিনিট বেক করে নেব। তারপরে আপনাদের সাথে দেখা করছি। তা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেবো আমার বিস্কুটগুলো কতটা বেক হয়েছে। কতটা ফুলে বিস্কুটগুলো বড় হয়ে গেছে। আর এখন কিন্তু বিস্কুটগুলো নরম, কিছুতেই নামানো যাবে না। তো আমি থালটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তবে আমি বেক করে নেবো, তাই থালে আবার বসিয়ে দেবো উনুনের উপরে। এই থালটা চাপা দিয়ে দেবো একবার ভেতরে, হালকা করে এটা উপরে চাপা দিয়ে দেবো। বেক করে নেবো লো টু মিডিয়াম আছে। তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। আওয়াজ শুনে আপনারা তো বুঝতেই পারছেন কিরকম মেঘ ডাকছে আর খুব অন্ধকার করে এসছে। তার জন্য এখন দিনের বেলা আমরা লাইট জ্বালিয়ে নিয়েছি, নাহলে কিছু দেখা যাচ্ছে না। তো আমার এটা অনেক সময় বেক করা হয়ে গেছিল। এইবার আমি খুলে দেখে নেবো কতটা ঠান্ডা হয়েছে। এখনো গরমই আছে। আমি 10 মিনিট আগে কিন্তু জাল বন্ধ করে দিয়েছি। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে আমি নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো বেক হওয়ার পরে কতটা বড় হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা একটা করে তুলবো। এই দেখুন, আর অবশ্যই ঠান্ডা হলে তুলবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। তো বিস্কুটগুলো কত সুন্দর কালার এসছে পেছনটা, এই দেখুন। এই যে প্রত্যেকটা বিস্কুট এরকম করে আমি তুলে নেব। এই দেখুন পেছনটা কত সুন্দর কালার এসছে, সামনেটাও বাদামের জন্য কত ভালো দেখাচ্ছে। প্রত্যেকটা কত সুন্দর উঠে যাচ্ছে। আমি আপনাদের ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন এটা হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন হাত দিলে দলা হয়ে যাচ্ছে একদম। এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। এত সুন্দর বেক হয়েছে বিস্কুটগুলো, আর কতটা খাস্তা হয়েছে। এই যে কত সহজেই উঠে যাচ্ছে প্রত্যেকটা বিস্কুট। এই দেখুন কালারগুলো কত সুন্দর এসছে। তো ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের বেকারি বিস্কুটটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনারাও এই বর্ষার সময় বা সন্ধ্যেবেলা চায়ের সময়, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।